সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। প্রথমে শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে যে তিনি আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় আমরা উদ্বুদ্ধ হয়ে তার আদর্শকে ধারণ করার জন্যে, তার স্মৃতিকে সংরক্ষণ করার জন্যে শহীদ জিয়া স্মৃতি সংসদের সাথে আমরা সংশ্লিষ্ট রয়েছি। নিরলসভাবে আমরা শহীদ জিয়ার স্মৃতিকে সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছি। সেই সুবাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের যে আদর্শ, যে উদ্দেশ্য, যে ভিউ, রাষ্ট্র পরিচালনার যে মূল মন্ত্র, সমাজকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটা শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি যে কর্মসূচি গ্রহণ করেছেন, তৃণমূল পর্যায়ে আমরা তার সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্যে আমি আগামী দিনে চাইব যাতে একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ সুন্দর দেশ গড়ার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে আমরা যারা আছি এদের মধ্যে থেকে যাদের ভালো উদ্দেশ্য আছে, যারা সৎ, যারা যোগ্য নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে, এরকম নেতৃত্ব আমরা আশা করি। সেই হিসেবে আমি একজন নগণ্য মানুষ, আমি একজন সাংস্কৃতিক কর্মী, পাশাপাশি মানবাধিকার কর্মী, সামাজিক কর্মকাণ্ড করে থাকি। আমি আগামী দিনে এই 43 ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের 43 নম্বর ওয়ার্ডের জনগণের খেদমতের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই। আপনারা যদি আমাকে মনোনীত করেন, আমি শহীদ জিয়ার আদর্শকে পুরোপুরি নিজের মধ্যে ধারণ করে সেই তার উদ্দেশ্য চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করতে চাই। আমি আপনাদের সকলের দোয়া প্রার্থী। আপনারা আমাকে দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন আমাকে নেক হায়াত দান করে, আমি যেন বাকি জীবনটা আপনাদের খেদমতে কাটিয়ে দিতে পারি। আপনারা জানেন আমি দীর্ঘদিন 1992 সাল থেকে আঞ্জুমান মফিদুল ইসলাম দেশের একমাত্র ইসলামী জনকল্যাণমূলক সংস্থা, আপনারা জানেন এর কর্মকাণ্ডের সাথে আমি নিজেকে জড়িত করেছি। আমাকে আল্লাহ এই সুযোগ করে দিয়েছেন, আমি আবারও তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আর সামাজিকভাবে মানবাধিকার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি নিরলসভাবে। সাংস্কৃতিক আন্দোলনের সাথে নিজেকে জড়িত রেখেছি। এদেশের কৃষ্টি কালচারকে যাতে আমাদের অপসংস্কৃতি থেকে আমরা মুক্ত থাকতে পারি, এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনার 43 নং ওয়ার্ডে জিন্দাবাদ। আপনার 43 নং ওয়ার্ডে কি সমস্যা আছে? 43 নম্বরের ওয়ার্ডের অনেক সমস্যা আছে, তার মধ্যে সবচেয়ে ময়লা আবর্জনার, বুড়িগঙ্গার ময়লা দূষিত পানি এবং শ্যামবাজারের আবর্জনায় একটা যাচ্ছে তাই অবস্থা। তারপরে এখানে মাদকের সমস্যা রয়েছে, মাদকের করাল গ্রাসে আমাদের এই সমাজ বিনষ্ট হচ্ছে। আমরা চাইব এই এলাকাকে মাদকমুক্ত করে সুন্দর পরিচ্ছন্ন একটি শহর, নাগরিক সকল সুবিধা যেন আমাদের নাগরিকরা পায়, সেই দিকে সচেষ্ট থেকে আমি কাজ করার প্রত্যয়। আপনি কি জাতীয়তাবাদী দল বিএনপির কাছ থেকে মনোনয়ন প্রত্যাশী বা আশা করেন? আমি অবশ্যই, যেহেতু শহীদ জিয়ার সৈনিক, আমি জাতীয়তাবাদের আদর্শের, আমি বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন কালে জড়িত। ঢাকা মহানগর দক্ষিণের কোতোয়ালি থানায় 73 তথা বর্তমানে 37 এবং 43 নম্বর ওয়ার্ডে আমার বসবাস দীর্ঘকাল, অনেক দিন যাবৎ এখানে আমি আছি। সুতরাং মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার প্রত্যয়ই আশাবাদ। দল থেকে নমিনেশন না পেলে কি আপনার স্বতন্ত্র করার ইচ্ছা আছে? এই ব্যাপারে এখন এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি। দল থেকে দেবে কি দেবে না সেটা তাদের মর্জি। আমি আমার উপস্থাপনা করব, তারা
যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে দেবেন, আর যদি এলাকাবাসী চায় সেটা পরে দেখা যাবে। আমি এই ব্যাপারে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি না।